আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়ান্স মম কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নওয়াবি শাহি সেমাই রেসিপি। মুখে লেগে থাকার মতো একটি রেসিপি। আপনারা একবার খেলেই বারবার খেতে ইচ্ছে করবে এই সেমাইটা। আসছে ঈদে আপনারা এই সেমাইটা একবার বাসায় ট্রাই করতে পারেন। তাহলে চলেন কিভাবে আমি নওয়াবি শাহি সেমাই বানাই আপনাদের সাথে শেয়ার করি। এখন চুলাতে একটা প্যান বসিয়ে আমি ড্রাই ফ্রুটসগুলো একটু ভেজে নিব। এর জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘির মধ্যে এই ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিলে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে, খেতে ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি এখানে কাজু বাদাম 4-5টা, এরপর দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচু করা 5-6টার মতো, এরপর দিয়ে দিচ্ছি এখানে 10-12টার মতো কিশমিশ দিয়ে এখন অল্প আছে আমি ড্রাই ফ্রুটসগুলো ঘির মধ্যে ভেজে নিব। ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এদিকে একই প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। এরপর এখানে আমি দিয়ে দিব সেমাই। আমি এখানে লাচ্চা সেমাই নিয়ে নিয়েছি। আপনারা সবাই লাচ্চা সেমাই অথবা লম্বা সেমাইটাও নিতে পারেন। 1.5 কাপের মতো লাচ্চা সেমাই দিয়ে দিয়েছি। একটু নেড়েচে ঘির মধ্যে ভেজে নিব। এই সেমাইটা আমি ব্যবহার করেছি। আপনারা যে কোনো সেমাই নিতে পারেন, যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। কিছু সময় ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপের একটু কম চিনি। আমি পুরোটাই দিব না, একটু রেখে দিব। মিষ্টিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী নেবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ গুঁড়ো দুধ। সেমাইটা ভাজা অবস্থায় গুঁড়ো দুধ দিলে সেমাইয়ের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, তাই আপনারা গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন। বেশি পরিমাণ গুঁড়ো দুধ দিলে খেতে বেশি ভালো লাগবে। সেমাইটা আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে এর মধ্যে ফুল ক্রিম লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। মিষ্টিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী। এখন আমি হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন দেখতে পাবেন দুধের উপর কিন্তু কিছুটা পরিমাণ ময়লা উঠেছে। যেহেতু আমি লাল চিনি ব্যবহার করেছি, লাল চিনিতে কিন্তু ময়লা থাকে। ময়লাগুলো তুলে নিয়েছি। দুধটা কিছুক্ষণ জাল করে শুকিয়ে নিয়েছি। এদিকে প্রথমে যেহেতু গুঁড়ো দুধটা দেইনি, সেই জন্য কিছুটা পরিমাণ পানির মধ্যে গুঁড়ো দুধটা গুলিয়ে দিয়ে দিয়েছি। আরও কিছুক্ষণ আমি শুকিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 2 চা চামচ কর্নফ্লাওয়ার। কিছুটা পরিমাণ পানি অ্যাড করে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে দুধের মধ্যে ঢেলে দিব। ধীরে ধীরে ঢেলে দিব আর নাড়তে থাকবো। ধীরে ধীরে দুধটা ঘন হয়ে আসবে। অনবরত নেড়ে দুধটা আমি ঘন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এলাচ দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি পরে 2টা এলাচ অ্যাড করেছি। আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ফুড কালার। আমি এখানে ইয়েলো ফুড কালার ব্যবহার করছি। কয়েক ফোঁটা দিয়ে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। রান্নাটাও হয়ে গিয়েছে। এর ঘনত্বটা এরকম রাখবো। এখন চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি 4 কোনা শেপের একটা সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি। এখন যে সেমাইটা ভেজে রেখেছিলাম সেটাই অর্ধেকটা পরিমাণ আমি দিয়ে দিব। এখন একটা চামচের সাহায্যে একটু সমান করে নিচ্ছি। সমান করা হয়ে গিয়েছে। এখন যে গ্রেভিটা আমি বানিয়েছি সেটাই এখন আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে আমি লেয়ার করে নিচ্ছি। এখন চামচের সাহায্যে একটু ছড়িয়ে নিচ্ছি। আলতো করে এই কাজটা করতে হবে। আমার ছড়ানো হয়ে গিয়েছে। এখন উপরে আমি বাকি সেমাইটাও দিয়ে দিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমি চামচের সাহায্যে আবার উপরের লেয়ারটা এভাবে ছড়িয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে কাজটা করতে হবে আলতোভাবে। আর সমান করা হয়ে গিয়েছে। এখন এখানে যে ড্রাই ফ্রুটসটা আমি রেডি করে রেখেছিলাম সেটাই এখন ছড়িয়ে দিচ্ছি। নওয়াবি শাহি সেমাই রেসিপিটা আপনাদেরকে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আপনারা আসছে ঈদে এই সেমাইটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আবারও বলছি, খেতে এত বেশি মজার, আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। একটি চামচের সাহায্যে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা কতটা জুসি। উপরের সেমাইটা অনেক বেশি ক্রিস্পি এবং মুচমুচে হয়েছে। দুইটার কম্বিনেশন একদম পারফেক্ট হয়েছে। এই নবাবী সেমাইটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন।
আমি ভিডিও করতে করতে অলরেডি অর্ধেকটা পরিমাণ খেয়ে ফেলেছি, এতটা মজার হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো রেসিপি দেখার জন্য। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।